রাতের আতঙ্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভয়ঙ্কর বাস্তব ঘটনা নিয়ে, যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। আর বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজীব হোসেন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। এই ঘটনাটি আমি নিজের কানে শুনেছিলাম। নাটোরের চলন বিলের পাশে বেলসা গ্রামের এই কাহিনী। লোকটার নাম রফিক মিয়া। বয়সটা আনুমানিক ছিল প্রায় 35 থেকে 36 বছরের মতো। চেহারায় দাড়ি, সবসময় লুঙ্গি আর ময়লা গেঞ্জি পরে থাকত। সে নিজে আমাকে এই ঘটনাটি পুরোপুরি বলতে চায়নি, কিন্তু তার ছোট ভাই জামাল ওর কাছ থেকে অনেক কৌশল করে আমি এই পুরো ঘটনাটি শুনেছিলাম। ঘটনাটির সূত্রপাত চৈত্র মাসের একেবারে শেষের দিকে। ওই সময় চলন বিল একদম শুকনোও থাকে না, আবার পুরো ভরাও থাকে না। জায়গায় জায়গায় হাঁটু পানি, আবার কোথাও কাদা, যেখানে পা দিলেই চপ চপ শব্দ হয়। ওই রাতেই রফিক বের হয় প্রায় 12টা কি 1টার পর, কারণ তখন রাতে নাকি ছোট মাছ চলন বিলে বেশি উঠত। বাড়ি থেকে বের হওয়ার সময় তার মা বলেছিল, আজ তোর মাছ ধরতে যেতে হবে না। কিন্তু রফিক তাদের কথায় কোনো কান না দিয়ে তার দৈনন্দিন জীবনের মতোই এগিয়ে যেতে থাকে। সে বাড়ি থেকে জাল নিয়ে বের হয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। বিলের মধ্যে ঢোকার পর প্রথম 10 থেকে 15 মিনিট সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ একটা জিনিস রফিক পরে বলেছিল, হঠাৎ করে মনে হচ্ছিল কেউ যেন পিছনে হাঁটছে। সে কয়েকবার পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরেও পায়ের শব্দটা যেন একটার বদলে দুটো হচ্ছিল। চপ চপ শব্দ, তারপর একটু পরে আবারও সেই চপ চপ শব্দ। এর কিছুক্ষণ পর সে সামনে একটা আলো দেখল। আলোটা লণ্ঠনের আলো। সেটাকে অনেক জায়গায় কুপি অথবা হ্যারিকেনও বলা হয়ে থাকে। আসলে এটা অস্বাভাবিক কিছুই না। বিলের মাঝে অন্য জেলেরাও থাকে লণ্ঠনের আলো নিয়ে, কিন্তু সমস্যা হলো রফিক 10 মিনিট ধরে হাঁটতেছে, কিন্তু আলোটা ঠিক ওই একই জায়গায় রয়েছে। না রফিকের কাছে আসছে, না তার থেকে দূরে চলে যাচ্ছে। হঠাৎ করে চারপাশের শব্দটা যেন একেবারেই নিস্তব্ধ হয়ে গেল। এই জিনিসটা রফিক সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। তার কারণ বিল কখনোই এত নিশ্চুপ হয় না। কিন্তু ওই সময় নিজের নিঃশ্বাসের শব্দ পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। ঠিক তখনই তার ডান পাশ থেকে খুব আস্তে, রফিক। কারণ এই বিলে এই সময় কেউ তার নাম জানার কথা ছিল না। চরম ভয় পেয়ে সে ধীরে ধীরে সামনের দিকে তাকায়। আলোটা এখন তার একদম কাছে, আর যেটা দাঁড়িয়ে আছে সেটা যেন কোনো মানুষ না। তার কারণ তার গায়ের কাপড় শুকনো, কিন্তু চারপাশে কাদা আর পানি। আর সবচাইতে ভয়ঙ্কর, তার পা মাটিতে লাগানো ছিল না, সে যেন হাওয়ায় ভাসছিল। ওই জিনিসটা তখন বলল, এদিকে আয়, তোকে ডাকছি তো অনেকক্ষণ ধরে। রফিক তখন নড়তেই পারছিল না, যেন কেউ তাকে আটকে রেখেছে। ততক্ষণে ভয়ে তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু বলছিল, কে
কে আপনি? তারপর ওই জিনিসটা হেসে উঠল, কিন্তু কোনো শব্দই হলো না, শুধু মুখটা বড় হয়ে যায়। হঠাৎ রফিকের মনে হয় তার পায়ের নিচের কাদা যেন নড়তেছে, যেন কেউ নিচ থেকে ধরে রাখছে। সে তখন জোরে একবার আল্লাহ বলে দেয়, তারপর আর তার কিছুই মনে নেই। পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে বিলের মাঝখানে পেয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পায়ের নিচে কোনো পায়ের ছাপ ছিল না, যেন সে হেঁটে যায়নি, কেউ তাকে সেখানে রেখে গেছে। রফিক এখনো বেঁচে আছে, কিন্তু সে আজ পর্যন্ত ওই রাতের পুরো ঘটনা কাউকেই বলে না। আর গ্রামের মানুষ এখনো বলে, চৈত্রের শেষ রাতে চলন বেলে কেউ নাম ধরে ডাকলে কখনোই পিছনে তাকাতে হয় না। এমনিভাবে চলন বিলের অসংখ্য কাহিনী শোনা যায় পুরনো লোকগীতি থেকে। তো আজকের এই কাহিনীটা ঘটে গিয়েছিল নাটোরের চলন বিলে বেলসা গ্রামে কৃষক রফিকের সাথে। তো এখান থেকে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপত্তার সাথে চলাফেরা করবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাতের আতঙ্ক ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।